মানুষের জীবন পরিবর্তন করতে পারে। এ বিষয়ে আপনাদের মাঝে আমি একটি ঘটনা উল্লেখ করতে চাই। জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় মুহাদ্দিস ছিলেন, এই জামানার ভিতরে এমন মুহাদ্দিস আর পাওয়া যাবে না। সেই জামানার ভিতরে তিনি সব থেকে বড় মুহাদ্দিস ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন এক জায়গা দিয়ে সফর করতেছিলেন, করতে করতে তিনি একটা মেয়েকে দেখে এবং তিনি সেই মেয়েকে দেখে তার ভালো লেগে যায়, সেই মেয়েকে দেখে তার পছন্দ হয়ে যায়। তার যৌবনের তারুণ্যে সেই মেয়েটির পিছনে পিছনে যায়। পিছনে যেতে যেতে এক পর্যায়ে সেই মেয়েটি বুঝতে পারে যে আমাকে হয়তো ওই ব্যক্তিটা আমাকে পছন্দ করেছে, এইটা সে বুঝতে পারে। একথা যখন তিনি বুঝতে পারে, সেই মেয়েটির সাথে আর একজন ছিল, সে তাকে বলে তুমি অমুক জায়গায় আসো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেই মেয়েটি যেখানে যাইতে বলেছিল, বিকেল বেলা দেখা করার কথা বলেছিল, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সকাল বেলায় সেখানে গিয়ে বসে থাকলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তাকে দেখা করার কথা বলেছিল, তার অনেক আগে গিয়ে তিনি বসে থাকলেন। থাকার পর এক পর্যায়ে দুপুর গড়িয়ে যায়, বিকাল হয়ে যায়, তারপরেও সেই মেয়েটি আর তার কাছে আসে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার দুপুর গড়িয়ে বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেল, তারপরেও সেই মেয়েটি আর আসে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে ভাবছে, আর তিনি আগ্রহ করে আরো একটু থাকছেন যে হয়তো একটু পরে আসবে, এই কথা ভেবে তিনি আরো বিলম্ব করছে। এইভাবে এক পর্যায়ে রাত্রি করে যায়, রাত্রি শেষ হয়ে যায়, সকাল হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সকাল হয়ে গেল, তিনি তার এক অন্য জগতের ভিতরে চলে গেছেন। এদিকে বাড়ির পাশে একজন লোক ছিল, সে যখন দেখলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেখানে বসে আছে, সেই ব্যক্তিটি বলল, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এখানে বসে আছো কেন? তখন তার হুঁশ ফিরল এবং বলল যে আমি একটা মেয়ের সাথে দেখা করার জন্য এখানে এসেছিলাম, কিন্তু সে আমাকে সময় দিয়েছিল জহর দুপুর বেলায়, কিন্তু সে দুপুরে আসে না, কিন্তু আমি দুপুর পেরিয়ে যাই, সন্ধ্যা হয়ে যায়, এক পর্যায়ে আমি এ পর্যন্ত বসে আছি। একথা যখন বললেন, সেই ব্যক্তিটি বলল যে হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি একটা মেয়ের জন্য তুমি এত সময় ব্যয় করলে, এত সময় তুমি পার হয়ে গেল, তারপরেও সে আসলো না, সে তো তোমার সাথে ধোঁকা দিয়েছে, তুমি সারা রাত্রি তার জন্য কাটিয়ে দিলে। এই একটি রাত যদি তুমি আল্লাহ পাকের জন্য কাটাতে, আল্লাহ পাক তোমাকে কখনো পর করতেন না, বরং আল্লাহ পাক তোমাকে বন্ধু বানিয়ে নিত। এবারে যখন বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটি কর্ণপ্রহর দিয়ে হৃদয়ের ভিতরে গিয়ে এত পরিমাণ আঘাত করলো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই কথার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়েছে।